আপনারা দেখছেন একুশে টেলিভিশন। পবিত্র সিয়াম সাধনার মাস রমজানের শুভেচ্ছা আপনাদের সবাইকে। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের একুশে টেলিভিশনের সাপ্তাহিক রান্না বিষয়ক অনুষ্ঠান একুশে রেসিপিতে। সাথে আছে আমি সূচনা এবং আমাদের এই আয়োজনে আমাদের হসপিটালিটি পার্টনার হিসেবে আছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট, এবং সেই সাথে আমাদের একুশে রেসিপিতে উপস্থিত আছেন শেফ এটিএম আহমেদ হোসেন, ডিরেক্টর ফুড অ্যান্ড বেভারেজ ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। স্বাগতম শেফ, কেমন আছেন? ভালো আছি, ধন্যবাদ আপনাকে। কেমন যাচ্ছে পুরো সময়টা? রমজান মাস চলছে। আলহামদুলিল্লাহ, ভেরি গুড। রমজান মাস ভালোই কাটে সব সময়। দর্শক, রান্না যেন এক বাড়তি ঝামেলার নাম, অথচ যখন টেবিল ভর্তি খাবার আমাদের পরিবারের প্রিয়জনদের সামনে আমরা পরিবেশন করি, তাদের মুখে তৃপ্তির হাসিটা যেন আমাদের সবকিছু ভুলিয়ে দেয়। আর রমজান মাস মানেই কিন্তু এই সময়টাতে আমরা আমাদের পরিবার পরিজন সবাইকে নিয়ে ইফতার এবং সেহরিতে মেতে উঠি মজাদার সব খাবারে। প্রিয় দর্শক, আজ আমরা দেখব মজাদার একটা রেসিপি যেটা ঝটপট আপনারা বানিয়ে ফেলতে পারেন ইফতার কিংবা সেহরির জন্য, এবং উপকরণগুলো যাতে আমাদের হাতের নাগালে থাকে এই বিষয়টিও কিন্তু আমরা খেয়াল রাখি আমাদের একুশের রেসিপিতে। চলুন দেখা যাক শেফ আজ আপনাদের জন্য কি রেসিপি নিয়ে এসেছে। শেফ, আজ আমরা কি রান্না করব? আজ আমরা করব মাটন স্টু। মাটন স্টু। এটাকে আমরা আসলে কোন সময়টার জন্য বানাচ্ছি? যেহেতু আসলে ইফতার এবং সেহরি ছাড়া মাঝের এই সময়টাতে আমাদের একটা লম্বা সময়ের বিরতি থাকে খাওয়ার। মাটন স্টু আমরা যে কোনো অনুষ্ঠানেই মেইন ডিশ হিসেবে, মেইন মিল হিসেবে রাখতে পারি। বিশেষ করে রমাদানে দেখানোর উদ্দেশ্য যে আমি এটা আফটার ইফতার আমরা যে ডিনার করি, এই ডিনারে আমি এটা সাজেস্ট করি, অথবা ইফতারের পরপরই। উপকরণ কি কি লাগছে? উপকরণগুলো প্রথমে আমি দেখে দিই। প্রথমেই লাগবে বোনলেস মাটন। এটা বোনলেস না হলেও অসুবিধা নেই, আমরা বোনইন মাটন খেয়ে অভ্যস্ত, তো বোনইন দিয়েও করতে পারি, ওকে, হাড় সহ। লাগছে সল্ট, হোয়াইট ফ্লাওয়ার, হোয়াইট পেপার পাউডার, ব্ল্যাক পেপার পাউডার, বাটার, টমেটো পেস্ট, মাস্টার্ড পেস্ট, garlic cloves, parsley chopped, onion chopped, herbs, bay leaves, mushroom and garlic chopped. আর লাগবে carrot, potato and celery. বেশ হাতের কাছে পাওয়া যায় এরকম উপকরণ দিয়ে আমরা রান্নাটা করতে পারবো, তার মানে সবকিছুই পাওয়া যায় হাতের কাছে। আর আমরা শুরু করে ফেলি। প্রথমেই আমি মিটটা সিজনিং করব। মাংসগুলোকে আমরা জাস্ট নরমালি চপ করে রেখে দিয়েছি, আগে চপ করে রেখেছি, এবং এটা আমি দর্শক দেখাতে চাই, এটা 1 ইঞ্চি স্কোয়ার, 1 ইঞ্চি স্কোয়ার কিউব সাইজ হতে হবে। এর চেয়ে বড় না, এর চেয়ে ছোট না। যে কোনো রান্নার ক্ষেত্রে আসলে দর্শক যখন আমরা মাপটা ঠিকঠাক রাখি, দেখতে কিন্তু সুন্দর হয়। রাইট। আমরা এখানে লবণ দিলাম, লবণ দিয়ে দিলাম, অল্প একটু হোয়াইট পেপার এবং ব্ল্যাক পেপারটা ইউজ করব আমি। দুইটো পেপারের মধ্যে আসলে পার্থক্যটা কি থাকে? হোয়াইট পেপার আর ডার্ক পেপারের মধ্যে পার্থক্য মেইনলি কি? ডার্ক পেপার, ব্ল্যাক পেপারটা একটু স্ট্রং, আর হোয়াইট পেপারটা লাইট। আচ্ছা, কথা সেম। এখানে একটু মাস্টার্ড পেস্ট, আর যে লাগবে একটু ময়দা, প্লেন ময়দা, প্লেন ফ্লাওয়ার। এটা দিয়ে একটু 1 টিস্পুন অয়েল দিয়ে দিলাম, দিয়ে এটা সুন্দর করে মেখে দিলাম। এই ফাঁকে আমি বার্নার জ্বালিয়ে রাখি। সো এইভাবে মেখে আমি চাইলে হাফ অ্যান আওয়ার রেফ্রিজারেটরে রাখলে ভালো হয়, খুব যে একটু জরুরি তা না, রাখলে ভালো হয় যদি সময় থাকে। প্রথমে একটু অয়েল দিয়ে দেব। অয়েলটা গরম হলে আমি দেবো একটু বাটার। আমি আগেও বলে থাকি যে বাটার এবং অয়েল, শুধু বাটারে ফ্রাই করতে গেলে বাটারটা বার্ন হয়ে যায়, দ্রুত বার্ন হয়ে যায়, আর অয়েল একটু মিশিয়ে দিলে এটা বার্ন হওয়ার সুযোগ থাকে না, ভয় থাকে না।
আমি এবার মিটগুলো দিয়ে দিব। আমি সাইডে পানি রেখেছি, ওকে, আমি যখন অ্যাড করবো স্টুর জন্য পানি লাগবে, পানিটা গরম পানি অ্যাড করবো। আমি এটা বার্নারটা জ্বালিয়ে রাখছি। স্টু করতে হলে এই মাংসটা আগে একটু যেভাবে ফ্রাই, শ্যালো ফ্রাই বলতে পারি বা প্যান ফ্রাই বলতে পারি বা প্যান গ্রিলও বলতে পারি। আমার প্যান গ্রিল করার উদ্দেশ্য এটা ফুলে ফুলে উঠছে, মানে এটা এর কোষগুলো সিল হচ্ছে, ভেতরে জুসটা আটকা থাকবে। তখন আমি অনেকক্ষণ, যেহেতু এটা বেশ সময় সাপেক্ষ ডিশ, এটা কমপক্ষে সব মিলিয়ে 35 থেকে 40 মিনিট লাগবে। সিল করে দেওয়ার কারণে ভিতরে জুসটা থাকবে, যার ফলে আরও স্বাদ আর বাড়বে। যখন এই মশলাগুলো একটু লেগে যাবে, আমি একটু পানি অ্যাড করব। বাটারের একটা সুন্দর স্মেল আসছে। স্মেল আসছে, বাটারের স্মেল আসছে। অনবরত নাড়াচাড়া করতে হবে, তা না হলে নিচে লেগে যাবে। এখন আমি দিব একটু টমেটো পেস্ট, 1 চা চামচ, বেশি না। স্টু করতে, ল্যাম্ব স্টু বা মাটন স্টু করতে আমি এখানে পানি ব্যবহার করছি, বাট অরিজিনাল রেসিপিতে আছে মিট স্টক, মানে মাংসের হাড় এবং ভেজিটেবলস সহ বয়েল করে যে লিকুইডটা হয়, এটা আমরা স্টক বলি, মানে ব্রাউন স্টক বলি। তো ব্রাউন স্টক এখন আমরা করতে পারছি না, যার ফলে পানি দিচ্ছি। এবং যেহেতু মাটন বয়েল হয়ে থেকে জুস অবশ্যই বেরোবে, ওইটাই স্টকের কাজ হয়ে যাবে। আচ্ছা, এটা যদি আমাদের বাসায় মাটন না থাকে, সেক্ষেত্রে আমরা বিফ বা চিকেন দিয়ে অবশ্যই এটা বিফ স্টু হবে, অবশ্যই বিফ দিয়ে করা যাবে, এটা চিকেন দিয়ে করা যাবে, চিকেন স্টু হবে। তখন মাটনটা আমি দেখাচ্ছি এজন্য রেসিপিটা মাটন রেখেছি, যে আমাদের সারাদিন রোজা থেকে অফিস করে ক্লান্ত থাকি, আমাদের বডির প্রোটিন প্রয়োজন আছে। যারা একটু বেশি পরিশ্রমী, দৌড়াদৌড়ি, তাদের জন্য মাটন স্টুটা অন্তত ইফতারের পরে মেইন মিল হিসাবে এটা খুব এনার্জি দেয়। আমি প্যানে যেভাবে এটা কুক করছি, প্যান গ্রিল বডি, আর এটা আমরা ভুনা বলি বাংলায়। এই ভুনার কাজটা অন্তত 8 থেকে 10 মিনিট করতে হবে। ততক্ষণেই মাংসটা অলমোস্ট 40% কুক হয়ে যাবে। এইভাবে না কুক করে যদি সরাসরি লিকুইডে বা পানিতে বা স্টকে ডুবিয়ে দেই, তাহলে এটা কুকিং টাইম অনেক বেশি লাগবে। 30% কুক হয়ে গিয়েছে। এখন আমি আমার যে ফুটন্ত পানি আছে, আমি পানি অ্যাড করব। অল্প পানিতে আর একটু নাড়াচাড়া করে একটু ফুটা পর্যন্ত ওয়েট করব। সো মোটামুটি ফুটিয়ে এসে গেছে। এখন আমি এটা হিটটা কমিয়ে 20 থেকে 25 মিনিট স্লো হিটে আমি এটা সিমারিং করব বা ব্রেজিং করব। ঢেকে দিলাম আর হিটটা কমিয়ে দিলাম। এটা আমাদের মোটামুটি 20 থেকে 25 মিনিট এভাবে স্লো হিটে রেখে দিতে হবে। তাহলে আমরা একটা বিরতি নিয়ে আসি। শিওর। দর্শক, একুশের রেসিপিতে আজ রান্না হচ্ছে মাটন স্টু। রান্নাটা তো চলছে, নিচে ছোট্ট একটা বিরতি, কোথাও যাবে না, তার কোনো একুশে টেলিভিশনের সাথে। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় আয়োজন একুশের রেসিপিতে। আর এই আয়োজনে আমাদের সাথে হসপিটালিটি পার্টনার হিসেবে আছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। শেফ, বিরতির পরে ফিরে এলাম, রান্নার কি অবস্থা? দেখি কি অবস্থা এখন। ওয়াও, সুন্দর বলক এসেছে। এখন আমি বলেছিলাম যে পরিমাণ অল্প স্টক দিয়েছিলাম বা পানি দিয়েছিলাম, পানিটা একটু রিডিউস হয়েছে, কুকিং চলছে। এখন আমি এটা ট্রান্সফার করব স্টক পটে। পাশেই ফুল বয়েলিং ওয়াটার আছে, পুরোটাই আমি এই পানিতে ট্রান্সফার করব। এই প্যানটাই চেঞ্জ করবো এখন।
এখন এটা বয়েল হতে থাক। এখন আমার কাজ আছে কিছু, আমি ভেজিটেবলস রেডি করব। ঠিক আছে। যে কোনো স্টুতে ভেজিটেবলস অ্যাড করতে হয়। আমি ক্যারট, টমেটো অ্যান্ড সিলারি এগুলো আমি এখন রেডি করব। পিল করে নিলাম। অনেকেই ক্যারট চপ মানে এভাবে পিল করে নেয় না, কিন্তু ক্যারট পিল করে নিলে না ভেতরের কালারটা আরো সুন্দর আসে, ব্যাপারটাকে আরো মানে স্মুথ দেখায়। এবার পটেটো, মাংসের যে সাইজটা ছিল 1 ইঞ্চ কিউব সাইজ, সেম সাইজে আমি এটা মোটামুটি স্কোয়ার সাইজে আমি কেটে নেব। এই স্টুর কাট ভেজিটেবলসের কাটিংগুলো সাধারণত এ ধরনের স্কোয়ার কাটই হয়। তো কেউ চাইলে যদি সুন্দর করে টার্ন করে রাউন্ড বল শেপ করতে চায় তাও করতে পারে, কোনো সমস্যা নেই। ঠিক একইভাবে আমি পটেটোটা কেটে নিব। সিলারি স্টিকটা কেটে নেব একটু। So, vegetables ready. এটা বয়েল হতে থাক। এর ফাঁকে একটা কাজ আমি করব। একটা প্যান নিয়ে অনিয়ন চপ, গার্লিক চপ এটা প্রথমে দেওয়া যেত, আমি এখন দিচ্ছি। ওকে। একটু ওয়েল। এই রান্নাটা আসলে কোন দেশের শেফ? আয়ারল্যান্ড, ইউরোপ। ইউরোপের। সাধারণত আইরিশ স্টু বলা হয়। আচ্ছা। আগে একটু গার্লিক চপড, রান্না করার সময় এটা একটা টেকনিক আমি ফলো করি যে সবার আগে গার্লিকটা দিই, তাহলে গার্লিকের যে একটা সুন্দর স্মেল থাকে সেটা দীর্ঘ সময় পর্যন্ত খাবার রান্না হলেও ঠিক একই রকম স্মেলটা থেকে যায়। গার্লিক লাল লাল হয়ে আসলে আমি অনিয়নটা দিয়ে দিব। একটু হার্বস, ড্রাই হার্বস লাইক অরিগানো। এই ভেজিটেবলসটা আমি চাইলে একটু ব্লাঞ্চ করে নিতে পারি, সেমি কুকড বয়েল করে নিতে পারি। আমি সরাসরি দিচ্ছি কারণ আমার এটা শেষ রেডি হতে সময় লাগবে, ওর মধ্যে সিদ্ধ হয়ে যাবে। যেহেতু ভেজিটেবলস দিলাম, একটু সল্ট দিব, অল্প একটু। এই ভেজিটেবলসটা সরাসরি আমি বয়েলিং এর মধ্যে দিতে পারতাম, কিন্তু একটু গার্লিক অনিয়ন দিয়ে ফ্রাই করে নিলে আর একটু স্মেলি হবে। ওকে, অফ করে দিলাম। এখন এই ভেজিটেবলসটা আমি পুরোটাই ঢেলে দিলাম, ঢেলে দিলাম। এখন এই মাটনটা পুরোপুরি কুকড হতে কমপক্ষে আরো 20 মিনিট লাগবে। তাহলে আমরা একটা বিরতি নিয়ে আসি। হ্যাঁ প্লিজ।
দর্শক, রান্না হচ্ছে মাটন স্টু। রান্না হতে আরো একটু সময় লাগবে, কোথাও যাবে না, থাকবেন 21 রেসিপির সাথেই, থাকবেন 21 টেলিভিশনের সাথে। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় আয়োজন 21 রেসিপিতে। রান্না করছিলাম মাটন স্টু। দেখা যাক রান্নার কি অবস্থা। তার আগে ধন্যবাদ জানাই আমাদের হসপিটালিটি পার্টনার ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টকে। শেফ, রান্নার কি অবস্থা? আই হোপ ইটস ডান। দেখি কি অবস্থা। ওয়াও, এখনো বাটারের স্মেলটা আমি স্মেল আসছে না? হ্যাঁ, স্মেলে বোঝা যাবে হয়েছে কিনা। হ্যাঁ, এটা হয়ে গিয়েছে, হয়ে গেছে। এটা ডান। এটা আমরা এখন সার্ভ করতে রেডি করতে পারি, সার্ভিসের জন্য প্রস্তুতি নিতে পারি। এক্স্যাক্টলি, রান্না আসলে শুধু করলেই হয় না, পরিবেশনের উপর অনেক কিছু নির্ভর করে। তাহলে চলুন খাবারটা পরিবেশন করি। শিওর। এখন সব কিছু দেওয়া আছে, দেওয়া নাই যেটা সেটা হলো সার্ভিসের আগে ফ্রেশ পার্সলি। এর ডেকোরেশন তেমন কিচ্ছু নাই, জাস্ট চপ পার্সলি। সো তৈরি হয়ে গেল আজকের স্পেশাল রেসিপি মাটন স্টু। ওয়াও! রান্নাঘরের ঝুট ঝামেলা আমাদের বাড়তি বিরক্তির কারণ। এইসব বিরক্তি এড়াতে এবং ঝুট ঝামেলা থেকে নিজেদেরকে দূরে রাখতে আমাদের 21 রেসিপিতে আমরা প্রতি পর্বে আপনাদের জন্য রাখি স্পেশাল টিপস। দেখে নিই আমাদের আজকের পর্বে আপনাদের জন্য কি স্পেশাল টিপস থাকছে। শেফ, অনেক সময় রান্নাঘরের ঝামেলা আমাদেরকে অনেক বেশি কাহিল করে ফেলে। আমরা আসলে খুব মানে স্মুথলি রান্নাটা করতে চাই। তো এই রমজান মাসে স্মুথলি রান্নাঘরের কাজগুলো সামলানোর জন্য আপনার পক্ষ থেকে কি স্পেশাল টিপস থাকছে? রান্নাঘরের ঝামেলা মুক্ত রাখতে হলে আমাকে প্রথম যেটা মাথায় রাখতে হবে, সময় মতো কাজটা শুরু করতে হবে। আর আমি মেনু কি কি রেখেছি, কি কি প্ল্যান করেছি, যদি হাতে সময় কম থাকে তাহলে ওইভাবে মেনুটা প্ল্যান করতে হবে, মেনু সিলেক্ট করতে হবে এবং তার প্রিপারেশন সংক্ষিপ্ত অল্প সময়ে যে এটা করা যায় সেগুলোই চুজ করা উচিত। আর আরেকটু বলবো, সেটা হলো রমজান মাসে খুব বেশি আইটেম আয়োজন না করাই ভালো। কারণ ইফতার পরে যে আমরা যে ডিশটা আজকে দেখালাম এটা প্রোটিন। সো ইফতারে ইয়োগার্ট, ফ্রুটস, ডেটস, জুস, ফ্রেশ ফ্রুটস এটা থাকলে যথেষ্ট। আমাদের এত আইটেম করে সময় নষ্ট করে সারাদিন রোজা থেকে আমার মনে হয় হ্যাসেল নেওয়ার প্রয়োজন নাই। থ্যাংক ইউ সো মাচ শেফ। দর্শক, জেনে নিলাম আমাদের আজকের 21 রেসিপির স্পেশাল টিপস আপনাদের জন্য। চলুন দেখে নিই এক নজরে আমাদের আজকের রেসিপি। দর্শক, এক নজরে দেখে নিলাম আমাদের আজকের রেসিপি মাটন স্টু। আশা করি আপনাদের ভালো লেগেছে। আগামী পর্বে আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। তবে তার আগে ধন্যবাদ জানাতে চাই আমাদের হসপিটালিটি পার্টনার ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টকে, এবং সেই সাথে ধন্যবাদ জানাতে চাই আমাদের শেফ এটিএম আহমেদ হোসেন, আপনাকেও এত চমৎকার একটা রেসিপি আমাদের সাথে শেয়ার করবার জন্য। আপনাকে ধন্যবাদ 21 টেলিভিশনকে এবং 21 রেসিপিতে আমাকে আমন্ত্রণ জানিয়ে এই আমার যে বিশেষ রেসিপিগুলো, স্পেশাল রেসিপিগুলো দর্শকদেরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য। দর্শকরা আশা করি আমাদের রেসিপিগুলো আপনারা ট্রাই করবেন এবং বিশেষ করে রমজান মাসে আপনার পরিবার পরিজনকে পরিবেশন করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। ধন্যবাদ শেফ।
ধন্যবাদ দর্শক আপনাদেরকেও আমাদের সাথে পুরো আয়োজন জুড়ে থাকবার জন্য। নতুন পর্বের নতুন রেসিপি দেখার জন্য থাকতে হবে একুশে টেলিভিশনের সাথে, থাকতে হবে একুশের রেসিপির সাথে। বিদায় নিচ্ছে আমাদের আজকের একুশের রেসিপির আয়োজন থেকে। শেফ, রান্না হয়ে গেছে, পরিবেশনও হয়ে গেছে, এখন তো খেতে হবে। টেস্ট করি, চলুন। স্মেলটাই তো খুবই দারুণ এসেছে। বুঝতেছ না? পারফেক্টলি কুক হয়েছে।